প্রথমত উনি কিন্তু স্পষ্ট বলেছেন যে আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার তাদেরকে বোঝানো হচ্ছে, ব্রিফিং করা হচ্ছে, এবং ওই যে গুজব সেটারও তো ভিডিও ফুটেজ দেখানো হচ্ছে। কারণ আপনার তো মনে আছে এই আন্দোলন যখন শুরু হয়, ঢাকায় কোনো ধরনের হত্যাকাণ্ড হয় নাই, কিছুই হয় নাই, তখন কিন্তু আমরা একটা বড় দেশের পক্ষ থেকে একটা ব্রিফিংয়ে দেখতে পেলাম 2 জন নিহত হয়েছেন। এটা আমরা দেখেছি। পার্শ্ববর্তী দেশে আমাদের মানে প্রধানমন্ত্রী নিয়ে একটা নিউজ, সেটা কিন্তু তারা করেছেন যে না, তথ্যভিত্তিক ছিল না। এমন অনেক কিছুই হচ্ছে। আমি প্রথমে যেটা বলতে চাচ্ছিলাম যে ঢাকা কিন্তু এখন একটা গুজবের শহর বানিয়ে ফেলা হয়েছে। না, সেটা কি ইন্টারনেট মাঝখানে না থাকা বা কিছুটা ফেসবুক ইউটিউবকে কিছুটা সীমিত করার কারণে কি? না, এখন তো সবকিছু চালু হয়েছে। জি, চালু হয়েছে। তো এগুলো প্রথমত কথা হলো যে যেটাতে শুরু করেছিলেন যে আন্দোলনটা ছিল ছাত্রদের, তারা দাবি করতেই পারে। ছাত্রদের দাবি সময়ের পরিপ্রেক্ষিতে অনেক কিছু থাকে। ব্যারিস্টার পুতুল বললেন যে বিএনপি কোথাও নেই, বিএনপি কিন্তু সমর্থন দিয়েছে। কোথাও নেই বলিনি, আছে, সব জায়গায় আছে বিএনপি। হ্যাঁ, সমর্থন দিয়েছে। আরেকটা বিষয় হলো জাতি বা বিশ্ববাসী বাংলাদেশে যে ঘটনাপ্রবাহ দেখলেন, হত্যাযজ্ঞ দেখলেন, ধ্বংসাবশেষ দেখলেন, আমাদের গর্বের ধন মেট্রো রেল, আমাদের বিটিভি, কেপিআই যে সংস্থাগুলি দেখলেন, এখন কিন্তু বিচারিক এবং আইনগত একটা তদন্ত হচ্ছে। সেখানে কিন্তু অনেক ভিডিও ফুটেজ, অনেক টেলিফোন কথাকথন বেরিয়ে আসছে। সেখানে যেসব ফুটেজ আসছে, যেসব ফেস আসছে, এরা কিন্তু একটা দলের ভালো নেতা, বড় নেতা। আমাদের একটা আহ্বান ছিল, এই দলটি গত নির্বাচনে কি কারণে আসে নাই, আমরা মনে করব সাংগঠনিক ব্যর্থতার কারণে হয়তো আসে নাই, কিন্তু এরা যে কোনো সময় সরকার পদত্যাগের ঘোষণা দিতেই পারে। আমরা কি গত 3-4 সপ্তাহ, যে 1 জুলাই থেকে ধরি আমি, এই দল কি সরকার পতনের কোনো ঘোষণা দিয়েছেন? সরকারের বিরুদ্ধে আন্দোলনের আবার নতুন কোনো দফা দিয়েছেন? আপনারা কি শুনতে পেয়েছেন? পাইনি আমরা। এটা একটা গণতান্ত্রিক কিন্তু তারা অন্য বাকি বিরোধী দলকে নিয়ে তারা একটা ঐক্য মতের কোন একটা প্ল্যাটফর্ম তৈরি করবেন, এই ধরনের কথা। না, সেখান থেকে এই বক্তব্য এসছে যে আমরা সরকার বিরোধী আন্দোলন নতুন করে শুরু করলাম, সরকারের পতনের লক্ষ্যে আন্দোলন শুরু করলাম। আনুষ্ঠানিকভাবে তারা এরকম কিছু জানেন না। কেউ কি জেনেছে? তাহলে এইগুলো যারা যে সব ঘটনা ঘটেছে, সেখানে যে ভিডিও ফুটেজে অনেকের ছবি চলে আসছে, টেলিফোনিক কথাবার্তা চলে আসছে, তাহলে আপনি কি ধরে নেবেন? ছাত্ররা আন্দোলন হবে ক্যাম্পাস ভিত্তিক, এবং প্রথম দিকে কিন্তু ছাত্রদের পক্ষে বলা হয়েছে যে এইসব ধ্বংসাবশেষের সাথে আমরা জড়িত নই। তাহলে কারা এটা কন্টিনিউ করলেন, কারা এই কাজগুলি করলেন, এবং সুনির্দিষ্টভাবে সুনির্দিষ্ট জায়গায় হিট করা হয়েছে। একটাই কারণ, সরকারকে অকার্যকর করে দেওয়া যায় কিনা, বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যায় কিনা। পেরেছে কি? দেখুন, ব্যক্তি সম্পদ নষ্ট করা, দলকে ক্ষতিগ্রস্ত করা আর রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা তো এক জিনিস না। এই যে আজকে মেট্রো রেল বন্ধ, উত্তরা কি বলে মিরপুরবাসী অবর্ণনীয় কষ্টের মধ্যে আছেন, যারা অভ্যস্ত হয়ে গেছিলেন 30 মিনিটের মধ্যে জেলা আসার বিষয়টাই না। মেট্রো রেল নিয়ে কিন্তু আজকে বিরোধী দলীয় নেতা জিএম কাদের উনি কথা বলেছেন। উনি বলেছেন যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই অজুহাতে মেট্রো রেল এবং এক্সপ্রেসওয়ে বন্ধ করে রেখেছে সরকার। ক্ষতিগ্রস্ত হয়েছে উনি চালু করুন, অজুহাতে বন্ধ করা হয়েছে। উনি চালু করুক, ওনাকে দায়িত্ব দিই আমরা, আপনি চালু করেন। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী জাপানি রাষ্ট্রদূতকে ডেকেছেন, রিকোয়েস্ট করেছেন আপনারা যত শীঘ্রই এটা চালু করার ব্যবস্থা করে দেন, কেন টেকনোলজি তো জাপানি টেকনোলজি, রাইট? ইতিমধ্যে কিন্তু উনি কিন্তু আরো 2 দিন আগে রিকোয়েস্টটা করেছেন। কি কারণে? যাতে জনদুর্ভোগটা কম হয়। দেখেছেন ঢাকা শহরে কি জ্যাম লেগে গেছে? 2টিই কারণ, মেট্রো রেল বন্ধ, এলিভেটেড এক্সপ্রেস বন্ধ, সব গাড়ি এখন নিচে। যারা গাড়ি ছেড়ে দিয়েছিল, মেট্রো রেল ব্যবহার করতো, তারা এখন এখন তো প্রতিদিন হাজার হাজার গাড়ি বাড়ছে, বাড়বেই তো, তারা তো আসতে হবে। তাহলে যেখানে এই কাজটা, এখন যদি বিরোধী দলের নেতা বলে থাকেন যে সরকার বন্ধ রেখেছেন,
তাহলে সরকার রিকোয়েস্ট করতে যাবেন কেন? এটা বুঝতে হবে। এটা তাহলে যুগ্ম যে কূপ দিলে তো হবে না, নিজেদের অবস্থানও করতে ঠিক রাখতে হবে, ওনারা কি অবস্থায় আছেন। দেখেন এখানে কিছু কথা আসছে যে গণগ্রেপ্তার বিভিন্ন কারণে হয়, কিন্তু সবাইকে কিন্তু থানায় রাখা হয় না। প্রতিদিন 600 লোক অ্যারেস্ট হলো, দেখলো আলটিমেট 30-40 জন রাখা, বা ওদের কিন্তু ছেড়ে দেওয়া হয়, কেন পুলিশের তো কিছু তদন্ত করতে হয়, জি, তাই না? ওই সংখ্যাটা কিন্তু আসে না যে মুখকে ছেড়ে দেওয়া হয়েছে, এটা আসে কিন্তু। যাক, এইটাও আমরা চাই না। না, আমরা সিএনএম চাই কোর্টে এখন নিম্ন আদালতে যে একটা হৃদয় বিদারক দৃশ্য অবশ্যই, প্রতিদিন, এই সেটা- কয়টা দিন, এবং তারা বিভিন্ন রকমের অভিযোগ নিয়ে আসছেন যে এরা আন্দোলনের সময় ছিল না, বয়স কম, তাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে, স্টুডেন্ট দেখলে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, এই ধরনের অভিযোগ অনেক। এবং আজকে পত্রিকার একটা রিপোর্ট, আমি যেটা বলছিলাম বিরতির আগে, যে 87% তারা রাজনীতির সাথেই যুক্ত না, এই ধরনের মানুষকে ধরে নিয়ে আসা হয়েছে, এই ধরনের অভিযোগ। সেইটার প্রেক্ষিতে আপনাদের সুনির্দিষ্ট, যদিও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি গতকালকে একটি কথা বলেছিলেন যে অতি উৎসাহিত হয়ে আমি নিজে কত গ্রেফতার করলাম, মূলত আইন শৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন যে কত বেশি দেখাতে পারলাম যে আমি গ্রেফতার করেছি, সেই ক্রেডিট নেওয়ার দরকার নাই, আপনারা এদেরকে গ্রেফতার করেন না সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া। সুনির্দিষ্ট কিন্তু অভিযোগ যেখানে পাওয়া যায় বা তদন্ত আসে, তাদেরকে গ্রেফতার করা, তাদেরকে আইনের আওতায় আনা, এবং এটাও খুব জরুরি। কারণ আমরা দেখেছি 13-14 সালে, 15 সালে, 17-18 সালে যারা নির্বাচনের পথে পা বাড়ান নাই, নির্বাচন যেন না হয়, দেশে টর্চার করে, সেটাও আমরা দেখেছি। জি, জি, রাজধানী ঢাকাকে অবরুদ্ধ করে ফেলা, সেটাও আমরা দেখেছি। আচ্ছা, তাদেরকে যদি, এবং তারা অনেকেই কিন্তু ওইসব তখনকার মামলায় অনেকে জামিনে বের হয়ে গেছেন। এখানে লাইন অফ অ্যাকশনটা ঠিক করা হবে। এবং আবারও বলেছেন যে তদন্ত কমিটিতে আরও 2 জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে, যেন তড়িৎ হয় বা ক্ষেত্রটা বড় করা হয়। এটা কিন্তু অনেক দাবির আগে প্রধানমন্ত্রী চাচ্ছেন এটা। দেখুন, এই যেহেতু ছোটখাটো আন্দোলনের সাথে ছিলাম, গণ অভ্যুত্থান এই টার্মটা কিন্তু খুব গর্বের টার্ম। আমাদের দেশ সৃষ্টিতে এটার একটা ভূমিকা ছিল। 69-এর গণ অভ্যুত্থান। এখন যদি এই গণসন্ত্রাসকে, দেশ ধ্বংস করার অপচেষ্টাকে ওনারা গণ অভ্যুত্থান বলতে চান, রাজনৈতিকভাবে আমার এটার কোনো বক্তব্য নাই। বলতে হবে যে দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে গেছে। আমি ফাঁকে একটা কথা বলেছিলাম, গত নির্বাচনে তারা অংশগ্রহণ করে নাই। হ্যাঁ, তাদের যদি 300 আসনে 40-42 হাজার ভোট কেন্দ্রে 2.25 লক্ষ বুথে যদি অবস্থান থাকতো, তাহলে তারা অবশ্যই নির্বাচনে ফেস করতেন। কেন, ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি আগে দেওয়া যায় না, নির্বাচনের মধ্যে আসতে হবে। লক্ষ্য করে দেখেছেন, আমাদের কিন্তু আইসিটি ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে 18, 19, 20-তে প্রায় 1 লক্ষ সিম ঢাকায় ঢুকেছে। এরা কারা, বা কারা এদেরকে এনেছে, আর হঠাৎ করে বা এতগুলি সিম ঢাকায় ঢুকবে কেন? আমি লোক বলবো না, সিম। জি, না, সেই সময় আপনারা চিহ্নিত করতে পেরেছিলেন, না, ব্যবস্থা নিতে না, পেরেছিলেন। এই যে ডিজিটাল সুবিধাটা, এটা কিন্তু শুধু আওয়ামী লীগ বুক করছে না, সারা জাতি বুক করছে, আমাদের পরবর্তী প্রজন্ম বুক করছে, আবার অনেকে বিদেশ থেকে কিন্তু এটা সুবিধা নিচ্ছেন। জি, স্কাইপিতে আন্দোলনের ঘোষণা দিচ্ছেন, মানে বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা ইউটিউবে করছেন। আসছে। হ্যাঁ, এই আসছে এগুলো বিষয়গুলো। এটাকে গণ অভ্যুত্থান বলার কোনো সুযোগ নেই। না, গণ অভ্যুত্থান এই শব্দটা যারা বলেন তাদের আবার যুক্তি হচ্ছে যে মৃতের সংখ্যা, নিহতের সংখ্যা, তারা যেটি এখন পর্যন্ত সরকারের হিসেবে 150, পত্রিকায় আমরা 200 প্লাস। সরকার অলরেডি 200 বলেছেন। জি, দেখেন, একটা মৃত সংখ্যা বলার সাথে সাথে তার নাম, পিতার নাম, ঠিকানা, কোথায় মৃত্যু, কিভাবে মৃত্যু, এটা উল্লেখ করতে হবে। জি, রাইট? এবং সরকারকে তো আহ্বান করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, যদি কোথাও কেউ মৃত্যুবরণ করে এই খাতে তাদের তালিকা দেওয়ার জন্য, অ্যাটলিস্ট তার একটা পরিচিতি দেওয়ার জন্য। তাকে তো আর ফেরত দেওয়া যাবে না, সরকার তার পরিবারকে প্রোভাইড, বা যেভাবে করা যায়, বা একটা তালিকায় থাকা দরকার যে সে এই ঘটনায় তার মৃত্যু হয়েছে, এটা হওয়া দরকার। এটা কিন্তু সরকারকে আহ্বান করা হয়েছে। এখন কেউ বলছেন 400, কেউ 500, কেউ বলছেন 250, বিষয়টা তা না। সরকার কিন্তু প্রথম 136 প্লাস 11, 147 জন বলেছিল, আজকে কিন্তু সর্বশেষ এটা প্রায় 200 হয়েছে। এটা বাড়তে পারে। সরকার থেকে আহ্বান করা হয়েছে, আপনারা কোথাও কি হয়েছে এটা তালিকাটা দেন, এই ব্যাপারে স্বচ্ছ। এবং
বিচার বিভাগ বলেন, আইন বিভাগ বলেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন, এগুলি কি? স্বচ্ছতার জন্য। কারণ অনেকে বলছেন এই সরকারি এই বিচার করতে পারবেন কিনা, তাহলে কি বলতেন? এই প্রক্রিয়াগুলি চলতো, বিচার বিভাগীয় তদন্ত চলতো। হ্যাঁ, আপনি বলতে পারেন অনেককে গ্রেপ্তার করা হচ্ছে, এটা পুলিশের একটা পার্ট। আমি তো প্রথম বলেছি গ্রেপ্তার হতে পারে, কিন্তু সবাইকে তো আইনের আওতায় হচ্ছে না, আসামি করা হচ্ছে না। কারণ এটা তদন্তের খাতিরেই এটা অনেককে করতে হবে, করা হয়। বাট এটাও লক্ষ্য রাখতে হবে যেন কেউ যেন এটা থেকে নিগৃহীত না হয়। বা আমরা যেসব মাঝে মাঝে ভিডিও ফুটেজ দেখি, এটা অত্যন্ত মর্মান্তিক, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জি।